ওয়েলকাম। আজকের ভিডিওতে আমি ডেমোক্রেসি সম্পর্কে আলোচনা করছি। ডেমোক্রেসি এটা ইংরেজি শব্দ। এই ইংরেজি শব্দটি গ্রিক শব্দ দুটি শব্দ থেকে এসেছে। দুটি শব্দ কি কি? একটি হলো ডিমস, ডিমস ডিমস থেকে আরেকটি গ্রিক শব্দ হচ্ছে তোমার ক্রেটস। ডিমসের অর্থ হলো জনগণ আর ক্রেটসের অর্থ হলো শাসন। তাহলে একসঙ্গে ডিমস আর ক্রেটস যদি মানে করি তাহলে কি দাঁড়ায়? দাঁড়াই হলো জনগণের শাসন। গণতন্ত্র বহু আলোচিত বিষয়। গণতন্ত্র মানব জীবনে অপরিহার্য বিষয়। পৃথিবীর প্রায় দেশই গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে গ্রহণ করেছে। কিন্তু এই গণতন্ত্র সংকীর্ণ অর্থে গণতন্ত্র হতে পারে, আবার ব্যাপক অর্থে গণতন্ত্র হতে পারে। সংকীর্ণ অর্থে গণতন্ত্র কি? সংকীর্ণ অর্থে গণতন্ত্র হলো এমন একটা সমাজ ব্যবস্থা যে সমাজে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা চালু হয়। গণতান্ত্রিক শাসন ব্যবস্থাতে জনগণ ভোট দিয়ে সরকার গঠন করে। ভোট সবাই দিতে পারে না। ভোট কারা দেয়? নির্দিষ্ট বয়স হলে 18 বছর বয়স ধরা হয়, 18 বছর বা তার বেশি। সকল জনগণ, সকল জনগণ মানে কি? এখানে জাতি, ধর্ম, বর্ণ, শ্রেণী, ধনী, গরিব, নারী, পুরুষ প্রত্যেকে, ইচ অ্যান্ড এভরিবডি ভোট দিয়ে সরকার গঠন করবে। সরকারে জনগণের মধ্যে থেকে যেতে পারবে, নির্বাচিত হতে পারবে। সরকারি কাজকর্মে প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে জনগণের মধ্যে থেকেই যোগ দিতে পারবে। সরকার সরে হলে তার পরিবর্তন করতে পারবে নির্বাচনের মাধ্যমে, শান্তিপূর্ণভাবে, সশস্ত্র উপায়ে নয়, ভায়োলেশন নয়, নন ভায়োলেন্সের মাধ্যমে, একটা সিস্টেমের মধ্যে দিয়ে, একটা প্রক্রিয়া, নির্বাচন প্রক্রিয়া, এর মধ্য দিয়ে সরকার তৈরি হবে। এটা হচ্ছে গণতন্ত্র। তা গণতন্ত্র সরকার গঠনের কিন্তু মূল ক্ষমতা আছে জনগণের হাতে। তো এখানে মার্কিন রাষ্ট্রপতি আব্রাহাম লিঙ্কন, যিনি খুব বিখ্যাত, আমেরিকার দুটি অংশ, উত্তর আর পশ্চিম, উত্তর আর দক্ষিণ বিভাজন হয়ে যাচ্ছিল দেশ গৃহযুদ্ধে, তিনি প্রতিরোধ করতে পেরেছিলেন। তো সেই ব্যক্তি, বিখ্যাত ব্যক্তি আব্রাহাম লিঙ্কন, তিনি ডেমোক্রেসির সংজ্ঞা দিয়েছেন। গণতান্ত্রিক সরকারের সংজ্ঞা দিয়েছেন গভর্নমেন্ট অফ দি পিপুল, বাই দ্য পিপুল, ফর দি পিপুল। গভর্নমেন্ট অফ দি পিপুল মানে কি? গভর্নমেন্ট হলো, অর্থাৎ সরকার হলো জনগণের সরকার। সরকার হলো জনগণের দ্বারা তৈরি সরকার। আর সরকার হলো জনগণের জন্যে, তারা ওনার বক্তব্য অনুযায়ী জনগণের জন্যে। কিন্তু আমরা দেখি ওনার বক্তব্যের মধ্যে একটা সংকীর্ণ ভাবনা আছে। কি ভাবনা আছে? জনগণের জন্য সরকার, জনগণের দ্বারা জনগণের জন্য। তো নির্বাচন যখন হয়, ইলেকশনে কি সব জনগণ ভোট দিতে পারে? 18 বছর বয়সের নিচে যারা মানুষ, তারা কি ভোট দিতে পারে? যারা বিকৃত মস্তিষ্ক, যারা যারা ম্যাড হয়ে যায়, অস্বাভাবিক, অ্যাবনর্মাল, তারা কি ভোট দিতে পারে? ওই তো এক সময়ে নারীরা ভোট দিতে পারতো না, আজকে পারে। এক সময়ে যারা দরিদ্র মানুষ, তারা ভোট দিতে পারতো না, আজকে সার্বজনীন ভোটাধিকারের মধ্য দিয়ে দরিদ্র মানুষ ভোট দিতে পারে। তাহলে নারীরাও ভোট দিতে পারে আজকে, একদিন পারতো না। তো এই যে সার্বিক ভোটাধিকারের মধ্য দিয়ে, নির্বাচনের মধ্য দিয়ে সরকার তৈরি হইলেও সেখানে কি সব জনগণ এই ভোটাধিকার পেয়ে থাকে? না, পায় না। আর কথা কি, দেশের যে সরকারি সিস্টেম, আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ, এগুলি কি নিরপেক্ষভাবে ভূমিকা পালন করতে পারে? এইগুলি সব মানুষের জন্যে স্বার্থ রক্ষা করতে পারে, কাজ করতে পারে? আমরা লক্ষ্য করব, এই ডেমোক্রেটিক সিস্টেমে সম্পদের উপর ব্যক্তিগত মালিকানা থাকে। ডেমোক্রেটিক সিস্টেমে নাগরিকদের ব্যক্তিগত স্বাধীনতা থাকে। ডেমোক্রেটিক সিস্টেমে
বিচার বিভাগে নিরপেক্ষতা স্বাধীনতা থাকে, ডেমোক্রেটিক সিস্টেমে একাধিক রাজনৈতিক দল গঠন করার অধিকার ভোগ করে, ডেমোক্রেটিক সিস্টেমে অবাধ নির্বাচন এসব বলা হয়। কিন্তু বাস্তবে কতটা হয়? বাস্তবে প্রত্যেকটা মানুষ স্বাধীনতা অধিকার ভোগ করতে পারে কি? বিশেষ করে অর্থনৈতিক অধিকার পায় কি? না, পায় না। আর রাজনৈতিক যে অধিকার, সেখানে সেখানে রাজনৈতিক দুর্বৃত্তায়ন চলছে পৃথিবীর দিকে দিকে। তাহলে সেটা তারা কি সব মানুষ রাজনৈতিক অধিকার পেল? সব মানুষ রাজনৈতিক অধিকার পেল না। যারা 18 বছরের নিচে তারা পেল না, যারা ম্যাড তারা পেল না, যারা দেউলিয়া তারা পেল না, যারা অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত তারা পেল না। অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত কেন হলো রাষ্ট্র এই প্রশ্নটা করে। আজকের নিরন্ন মানুষ যারা যারা দুবেলা দুটো খেতে পায় না, এই কারণেও বহু মানুষ অপরাধ করে। সেখানে গণতান্ত্রিক সিস্টেম কি খোঁজ রাখে? তাহলে এই যে আব্রাহাম লিঙ্কন যেটা বলছেন, গভর্নমেন্ট অফ দি পিপল, বাই দি পিপল, ফর দি পিপল, কোথায় কার্যকরী হচ্ছে? তাই ওনার এই গণতন্ত্রের সংজ্ঞাটা আমরা কিন্তু একটা প্রকৃত অর্থে গণতন্ত্র এটা মেনে নিতে পারি না। আবার আমরা বলেছি যে সব মানুষ অংশ নিতে পারছে না। আবার যে সরকার গঠিত হয় গণতন্ত্রে, নির্বাচনের পরে সরকার গঠনের পর তারা ধনিক শ্রেণীর দালালি করে, সাধারণ মানুষের স্বার্থ রক্ষা করে না। তাহলে সেই শোষিত বঞ্চিত মানুষের ন্যায্য অধিকার, ন্যায্য পাওনা এবং তারা নিগৃহীত হলে, তারা শারীরিক দিক থেকে অত্যাচারিত হলে তাদের প্রতি বিচার বিভাগ নিরপেক্ষ, নামে মাত্র নিরপেক্ষ বিচার বিভাগ করতে পারে না। বিচার বিভাগ পলিটিক্যাল এক্সিকিউটিভ পার্ট গভর্নমেন্টের, অর্থাৎ সরকারের রাজনৈতিক অংশ, সরকারের অরাজনৈতিক অংশ, আমলা ব্যুরোক্র্যাট যৌথভাবে আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে বিচার ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে, সাধারণ মানুষকে জাস্টিস থেকে বঞ্চিত করে, সাধারণ মানুষকে আইনের চোখে যে সমান অধিকারের কথা বলা হয় তার থেকে বঞ্চিত করে। এটা হচ্ছে ন্যারো সেন্সে ডেমোক্রেসি। তাই আমরা ডেমোক্রেসি বলতে গেলে ব্যাপক অর্থে ডেমোক্রেসি, সেটাকে অ্যাকসেপ্ট করব। ডেমোক্রেটিক সিস্টেমকে অ্যাকসেপ্ট করে ডেমোক্রেটিক সিস্টেমের মধ্যে যাতে রিয়াল ডেমোক্রেসি থাকে। রিয়াল ডেমোক্রেসি কাকে বলে? এমন একটা সমাজ ব্যবস্থা গঠন করতে হবে যে সমাজ ব্যবস্থাতে প্রত্যেকটা মানুষ রাজনৈতিক অধিকার পাবে। শুধু তত্ত্বগত না, প্রকৃতপক্ষে রাজনৈতিক অধিকার পাবে। প্রকৃতপক্ষে সাধারণ মানুষের যে অধিকার, রাজনৈতিক অধিকার, ভোট দেওয়ার অধিকার, নির্বাচিত হওয়ার অধিকার, সরকারের সমালোচনা করার অধিকার, চাকরি পাওয়ার অধিকার, সরকারের কাছ থেকে সুবিচার পাওয়ার অধিকার, সরকারের কাছ থেকে সুস্বাস্থ্য রক্ষা করার অধিকার, স্বাধীনতা পাবে। এটা হচ্ছে রাজনৈতিক স্বাধীনতা, রাজনৈতিক অধিকার, রাজনৈতিক ন্যায়, এইগুলো পাবে। আর সামাজিক ক্ষেত্রে এমন একটা সমাজ তৈরি হবে, এমন একটা রাষ্ট্র কাঠামো তৈরি হবে যেখানে সামাজিক ক্ষেত্রে সব মানুষ মর্যাদা পাবে, সমান মর্যাদা পাবে, ইকুয়ালি মর্যাদা পাবে। ইকুয়ালি মানে কি? সবাই সমান মর্যাদা নয়, যার যতটুকু প্রাপ্ত তার ততটুকু মর্যাদা, সেটাই হলো ইকুয়াল প্রেস্টিজ। সমাজে বেশি গুণী ব্যক্তি বেশি মর্যাদা পাবে, কম গুণী ব্যক্তি কম মর্যাদা পাবে, কিন্তু মর্যাদা পাবে। কিন্তু আজকে যে সংকীর্ণ গণতন্ত্রে সাধারণ মানুষ কিন্তু মর্যাদা থেকে বঞ্চিত। তত্ত্বকথা জাতপাতের উচ্ছেদ, তত্ত্বকথা সাম্প্রদায়িক সম্প্রীতি লিবারেল ডেমোক্রেটিক সিস্টেমে কৃত্রিমভাবে নষ্ট করা হয়। বিভিন্ন পলিটিক্যাল পার্টি সংকীর্ণ রাজনৈতিক স্বার্থে সাম্প্রদায়িকতাকে সৃষ্টি করে,
বিভিন্ন পলিটিক্যাল পার্টি দেশের সার্বভৌমত্বকে রক্ষা না করে, বিভিন্ন দেশের সার্বভৌমত্বকে রক্ষা না করে সাময়িক রাজনৈতিক স্বার্থে সন্ত্রাসবাদ সৃষ্টি করে। ধর্মীয় সন্ত্রাসবাদ, রাষ্ট্র অনেক সময় অন্যায় করে মানুষের ন্যায্য অধিকার থেকে মানুষকে বঞ্চিত করবার জন্যে, রাষ্ট্র অনেক সময় মানুষকে জাস্টিস দাবি করলে অন্যায়ভাবে তার জাস্টিসের অধিকারকে বঞ্চিত করে। এই বঞ্চিত করার ক্ষেত্রে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ ব্যবহার হয়। পুলিশি মিলিটারি নির্যাতন সাধারণ মানুষের উপরে চলে আসে। এগুলি কিন্তু ডেমোক্রেসি নয়। ডেমোক্রেসি এমন একটা সামাজিক পরিবেশ তৈরি করতে হবে যেখানে ইচ অ্যান্ড এভরিবডি, প্রত্যেকটা মানুষ মর্যাদা পাবে, যার যতটুকু মর্যাদা পাওয়ার দরকার, সমান মর্যাদা নয়, ততটুকু মর্যাদাই হচ্ছে সামাজিক মর্যাদা। এবার আমরা আসবো অর্থনৈতিক অধিকার। সব স্বাধীনতার আগে অর্থনৈতিক অধিকার দরকার। সব অধিকারের আগে রাজনৈতিক অধিকার, সামাজিক অধিকারের আগে অর্থনৈতিক অধিকার দরকার। রাজনৈতিক ন্যায়, সামাজিক ন্যায়ের আগে অর্থনৈতিক ন্যায় প্রতিষ্ঠা দরকার। রাজনৈতিক স্বাধীনতা, সামাজিক স্বাধীনতার আগে অর্থনৈতিক স্বাধীনতা দরকার। তাহলে অধিকার, স্বাধীনতা, সাম্য, অর্থনৈতিক স্বাধীনতা, অর্থনৈতিক সাম্য, অর্থনৈতিক ন্যায়, অর্থনৈতিক অধিকার, এই যে চারটি বিষয়, এই চারটি কিন্তু অর্থনৈতিক বিষয়টাকে আগে বেশি গুরুত্ব দিতে হবে। তারপরে অটোমেটিক্যালি তারা কিন্তু রাজনৈতিক অধিকার পাবে, রাজনৈতিক ক্ষেত্রে তাদের মধ্যে সাম্য প্রতিষ্ঠিত হবে এবং তাদের সামাজিক ক্ষেত্রে সাম্য, সামাজিক ক্ষেত্রে ন্যায়, এগুলি প্রতিষ্ঠিত হবে। এরকম একটা সমাজ ব্যবস্থা, এটা কিন্তু প্রতিষ্ঠিত হবে প্রকৃত গণতন্ত্র। আর যেটা ডেমোক্রেটিক সিস্টেম, সংকীর্ণ অর্থের ডেমোক্রেসি, সেটা কিন্তু সংখ্যাগরিষ্ঠের ডেমোক্রেসি। সংখ্যাগরিষ্ঠ মানুষ, সেখানে কিন্তু সরকার তৈরি হয়, সরকারে থাকে সংখ্যালঘু, সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে সিদ্ধান্ত হয়। কিন্তু সেই সংখ্যাগরিষ্ঠের সিদ্ধান্ত আইনসভাতে, সংখ্যাগরিষ্ঠের সিদ্ধান্ত যারা প্রতিনিধি, তারা কিন্তু মাস লেভেলে, অর্থাৎ জনগণের বেশি সংখ্যক মানুষের কাজ করে না, তারা ধনীদের স্বার্থ রক্ষা করে। দিস ইজ নট ডেমোক্রেসি। এটা ন্যারো সেন্সের ডেমোক্রেসি, ন্যারো সেন্সের ডেমোক্রেটিক সিস্টেম। তাই আরও লিবারাল ওয়েতে ডেমোক্রেসিকে ব্যবহার করতে হবে, যেখানে প্রত্যেকটা মানুষের রাজনৈতিক অধিকার বাস্তবে রূপায়িত হবে, প্রত্যেকটা মানুষের সামাজিক অধিকার বাস্তবে রূপায়িত হবে, সবাইকে প্রত্যেকটা মানুষের অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠিত হবে, অর্থনৈতিক স্বাধীনতা প্রতিষ্ঠিত হবে, অর্থনৈতিক ক্ষেত্রে ন্যায় বিচার পাবে। কিন্তু ডেমোক্রেটিক সিস্টেমে তা নেয় না। বিশ্বায়ন প্রক্রিয়া আজকে ডেমোক্রেসিকে বিভিন্ন রূপে উত্থাপিত করছে শাসক শ্রেণী বিভিন্ন দেশে। লিবারাল ডেমোক্রেটিক সিস্টেমে যে সংখ্যাগরিষ্ঠ মানুষ শোষিত, বঞ্চিত, লাঞ্ছিত, সেটাকে ঢাকার জন্য একটা কৌশল হিসাবে আজকে ডেমোক্রেটিক সিস্টেম বিভিন্ন রূপ নিচ্ছে। ডেমোক্রেটিক সিস্টেম পুলিশি রাষ্ট্রের কথা বলেছে, রাষ্ট্রপ্রহরীদার, নৈশ প্রহরীদার, রাতের পাহারা দেয় যেমন, তেমনি মানুষকে পাহারা দেবে। এটা 1930-এর দশকের আগ অবধি আমরা দেখেছি উদারনীতিবাদে পুলিশি স্টেট। তারপরে পুঁজিবাদ সংকটে পড়ল, ডেমোক্রেসি মানুষকে মানবে না, ডেমোক্রেসির বিরুদ্ধে আন্দোলন সংগঠিত করবে শোষিত বঞ্চিত মানুষ। সেখানে তারা ওয়েলফেয়ার স্টেটের কথা বলল। ওয়েলফেয়ার স্টেটও আজকে ফেলিওর হচ্ছে এবং ওয়েলফেয়ার স্টেটের আসল ক্যারেক্টার সাধারণ মানুষ বুঝতে পারছে, শোষিত বঞ্চিত মানুষ বুঝতে পারছে। তার জন্য ওয়েলফেয়ার স্টেটের বিরুদ্ধে আমেরিকাতে বিদ্রোহ শুরু হয়েছে, সারা পৃথিবীতে বিদ্রোহ শুরু হয়েছে। তারপরে আজকে মিনিমাল স্টেটের রাষ্ট্র দার্শনিকরা, রলস, নোজিক, হায়েক, এরা ডেমোক্রেসিকে একটু অন্যভাবে দিচ্ছে। বিশ্বায়ন প্রক্রিয়ার মধ্য দিয়ে আজ যে ডেমোক্রেসি, সেটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। সুতরাং ডেমোক্রেসি বিশ্বায়ন প্রক্রিয়া থাকুক, কিন্তু সেখানে আগ্রাসন বন্ধ করতে হবে, নয়া সাম্রাজ্যবাদ বন্ধ করতে হবে, নয়া সামরিকবাদ বন্ধ করতে হবে এবং
এবং যেখানে যেখানে গণতান্ত্রিক সিস্টেমের ধারক বাহক দেশগুলি আজকে যেখানে সন্ত্রাসবাদ দমনের নামে মানব অধিকারকে লঙ্ঘিত করছে, পদদলিত করছে, সন্ত্রাসবাদ দমনের নামে আজকে আজকে নয়া সাম্রাজ্যবাদ কায়েম করছে শক্তিশালী রাষ্ট্রগুলো, নয়া উপনিবেশবাদ বন্ধ মানে তারা কায়েম করছে, তারা উপনিবেশবাদকে তুলে দেবার জন্য। কিন্তু এগুলির মধ্যে দিয়ে ডেমোক্রেসি থাকবে না। ডেমোক্রেসিকে ফলপ্রসূ করতে হবে, প্রত্যেকটা মানুষকে অধিকার দিতে হবে, প্রত্যেকটা মানুষকে বেঁচে থাকার জন্যে, খাওয়া পড়ার জন্যে, বাসস্থানের জন্যে সুযোগ সুবিধা দিতে হবে। এমন সিস্টেম প্রকৃত গণতন্ত্র এর ধারক বাহক। তাই গণতন্ত্র এটা কোনো অপরাধমূলক একটা বিষয় না, গণতন্ত্র একটা খারাপ বিষয় না। গণতন্ত্রকে মানে সঠিকভাবে ব্যবহার করতে হবে, এটা মানুষের জীবনে অপরিহার্য। আজকে আজকে যারা মানে অমার্ক্সবাদী, তারা ডেমোক্রেটিক সিস্টেমের মধ্যে দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার কথা বলছেন, আর যারা অমার্ক্সবাদী তারা তারা বলছেন সমাজতান্ত্রিক কাঠামোর মধ্যে দিয়ে ডেমোক্রেসিকে প্রতিষ্ঠিত করতে হবে। উভয় মতবাদীরাই ডেমোক্রেসিকে বিশ্বাস করে। হ্যাঁ, যারা মার্ক্সবাদী তারা মনে করেন, এটা যদি ভাবেন যে যে সমাজতন্ত্রে গণতন্ত্র থাকবে না, এটা ভুল কথা। আর যারা মার্ক্সবাদ বিরোধী তারা বলতে চান যে সমাজতন্ত্রে গণতন্ত্র থাকবে না। না, প্রকৃত গণতন্ত্র যে পদ্ধতিতে মানে কায়েম করা সম্ভব হবে সেই পদ্ধতিকে গ্রহণ করতে হবে। এক কথায় সবারই লক্ষ্য যদি আজকে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করা, তাহলে বিভিন্ন দেশের মধ্যে হানাহানি, বিভিন্ন দেশের মধ্যে সন্ত্রাসমূলক কার্যকলাপ, প্ররোচনা, উস্কানি, বিভিন্ন দেশের মধ্যে বিচ্ছিন্নতাবাদী শক্তিকে মাথাচাড়া দেয়া, আবার বিচ্ছিন্নতাবাদী শক্তিকে যদি রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের মাধ্যমে দমন করা যায়, তাহলেও কিন্তু গণতন্ত্র পদদলিত হবে। তার কারণ বহু মানুষ তাদের মধ্যে দীর্ঘদিনের ক্ষোভ পুঞ্জীভূত হয়। বিভিন্ন দেশের আঞ্চলিক বৈষম্য আছে, বিভিন্ন দেশের অধিকাংশ মানুষ অর্থনৈতিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত, তারা সেই জায়গা থেকে তারা মুভমেন্ট শুরু করে। সেই মুভমেন্টগুলোকে যথাযথভাবে ডেমোক্রেটিক গভর্নমেন্টকে নজর দেওয়া উচিত। যাই হোক, আজকে ডেমোক্রেসি সম্পর্কে আলোচনা আজকের ভিডিওতে আমি এখানেই শেষ করলাম।